এক পাশে মুসলমান বন্ধুর জানাজা আর অন্য পাশে দাঁড়িয়ে সনাতন হিন্দু ও ধর্মাবলম্বী বন্ধু নীরবে দেখছেন প্রিয় বন্ধুর শেষ বিদায়। কিন্তু দু চোখের পানি যেন কিছুতেই থামছে না। মনে হচ্ছে জীবনের সবচেয়ে অমূল্য একটি সম্পত্তি যেন হারিয়ে গেল তার কাছ থেকে। বন্ধুর মৃত্যু যে এতটা কষ্ট দিতে পারে তা হয়তো ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ বন্ধুত্বের কোনো ধর্ম নেই কোনো জাতপাতের বিভেদ। সুখে দুঃখে পাশে থাকা সেই বন্ধুত্ব কখনো কখনো মৃত্যুর পরও অটুট থাকে। চাঁদপুরের কচুয়ায় এমন এক আবেগঘন দৃষ্টান্ত স্থাপন করেছেন সনাতন ধর্মাবলম্বী প্রদীপ সরকার। একই উপজেলার দোহলিয়া গ্রামের প্রিয় বন্ধু কামাল হোসেন বাবুলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছিলেন না প্রদীপ। বুক ভরা কষ্ট আর চোখের জলে বন্ধুর জানাজায় নীরবে দাঁড়িয়েছিলেন তিনি। চারপাশে যখন স্বজনরা প্রিয়জন হারানোর শোকে কাতর, তখন প্রদীপের নির্বাক উপস্থিতি ও অশ্রুসিক্ত চোখ যেন মনে করিয়ে দিচ্ছিল বন্ধু হারানোর বেদনা কোনো ধর্মের সীমারেখায় আটকে থাকে না। আজ আমাদের সমাজে ধর্মকে ঘিরে কোথাও কোথাও যে বিভাজন তৈরি হয়েছে, প্রদীপ সরকারের এই দৃশ্য যেন সেই বিভাজনের সামনে একটি শক্তিশালী মানবিক বার্তা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম যার যার, কিন্তু মানসিকতা সবার। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসের উপর গড়ে ওঠে, তাহলে ধর্মীয় পরিচয় কখনো সেই সম্পর্কের দেওয়াল হতে পারে না। জীবনের এক সময় একই সঙ্গে পথ হেঁটেছেন এই দুই বন্ধু। হাসি আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে কেটেছে তাদের জীবনের অনেকটা সময়, কিন্তু একদিন সেই প্রিয় বন্ধুকেই যে এভাবে শেষ বিদায় জানাতে হবে তা হয়তো কখনো ভাবেনি তারা। কামাল হোসেন বাবুল ছিলেন সহজ সরল ও স্নেহময় মানুষ। গত বুধবার রাত 11টার দিকে অসুস্থজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে রেখে গেছেন। গত বৃহস্পতিবার তার জানাজায় পরিবারের সদস্য, স্বজন, বন্ধুবান্ধব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। তবে সবার নজর কেড়েছিল সনাতন ধর্মাবলম্বী বন্ধু প্রদীপ সরকারের উপস্থিতি। ধর্মী ভিন্নতা ভুলে বন্ধুর শেষ বিদায়ে তার অংশ নেওয়ার দৃশ্য উপস্থিত অনেকের চোখে জল এনে দেয়। জানাজার কাতরে দাঁড়িয়ে প্রদীপ যেন বারবার ফিরে যাচ্ছিলেন পুরনো দিনগুলোতে। প্রিয় বন্ধুর সঙ্গে কাটানোর স্মৃতিগুলো মনে করে তিনি চোখের পানি ধরে রাখতে পারেনি। শেষবারের মতো বন্ধুকে দেখতে এসে তার নীরব উপস্থিতি যেন বলে দিয়েছিল, বন্ধু চলে গেলেও বন্ধুত্বের স্মৃতি কখনো মুছে যায় না। এই গল্প শুধু দুই বন্ধুর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি শিক্ষা। ধর্মের পরিচয় আলাদা হতে পারে না, কিন্তু ভালোবাসা, বন্ধুত্ব আর মানসিকতা কোনো আলাদা ধর্ম নেই।